আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে সুম্মাস্তাকামু তবর ধরে ইস্তেকামত থাকবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুর সময় তার কবরের মধ্যে ফেরেশতা পাঠিয়ে দেই জোরে বলুন সুবহানাল্লাহ কুনতুম তা'মালুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন তোমরা যারা মৃত্যু থেকে পালায়ন করতে চাও মৃত্যু থেকে পালায়ন করতে পারবে না টাকার মাধ্যমে মৃত্যু থেকে বাঁচা যায় না দুনিয়ার মধ্যে ঘুষ চলে আজরাইলকে ঘুষ দেওয়া চরণের কথা বলেন ঠিক কিনা মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না মৃত্যু থেকে যারাই পালায়ন করতে চায় আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহু মুলাকিকুম আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل صالحا لما بعد الموت أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا نماز درود پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله জামিয়া মাদানিয়া শামসুল উলুম হাজরা খাতুন কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে দিনরাত ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল আজকের মাহফিলের মধ্যমণি
জনাবে সদর মুহতারাম সভাপতি সাহেব, আমন্ত্রিত হজরত উলামায়ে কেরাম ও আমার সামনে মুরব্বী তুল্য বাবারা এবং আমার সমবয়সী যুবক ভাইয়েরা, সে মহান রব্বি করিমের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারিগ করে কোরআনের মজলিসে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে কবুল না করতেন তাহলে আমরা এই মজলিসে আসতে পারতাম না, কথা বলেন ঠিক কিনা? প্রতিটা নেক কাজ যদি আল্লাহ তাআলা মানুষকে তৌফিক না দেন তাহলে সম্ভব না। এই জন্য প্রতিটা ভালো কাজ করতে পারা, নেক কাজ করতে পারা, এটা আল্লাহ তাআলার বড় মেহেরবানি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে বেশি ভূমিকা রাখবো না, সময় একদম অল্প সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ মুযাকারা আলোচনা আপনাদের সামনে করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত, তার গোলামি করার জন্য। আমার পূর্বের আলোচক মুফতি সাইদ বিন শফিক দামাত বরকাতুহু তিনি আলোচনা করেছেন। তো আমি আপনাদের সম্মুখে আলোচনা করব, সেটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই মানুষগুলি দুনিয়ার মধ্যে চিরকাল থাকতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? মানুষের জীবন নামক শব্দ দিয়ে তার জীবন শুরু হয়ে যায় এবং মৃত্যু নামক শব্দ দিয়ে তার দুনিয়ার আনন্দ ফুর্তি সব শেষ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হায়াত এবং জীবন এবং মরণ আল্লাহ পাক রব্বুল আলামিন কি জন্য দান করেছেন এটা আমাদের জানার বিষয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة, ওই আল্লাহ যিনি মানুষের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, কথা বলেন ঠিক কিনা? الذي خلق الموت والحياة, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউত, ওই আল্লাহ যিনি মানুষের মৃত্যুকে আগে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, এরপরে মানুষকে হায়াত দান করেছেন, মানুষকে জীবন দান করেছেন। কিন্তু দুনিয়ার মধ্যে আমরা দেখতে পাই, আমরা দুনিয়ার মধ্যে আগে হায়াত পাই, আগে দুনিয়ার মধ্যে আসি, পরে আমাদের মৃত্যু হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে কি বললেন? আল্লাযী খালাকাল মাউত, ওই আল্লাহ যিনি মৃত্যুকে আগে সৃষ্টি করলেন, ওয়াল হায়াতা, এরপরে তোমাদেরকে জীবন দান করলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসে মানুষের সৃষ্টি লগ্ন, মানুষের সূচনা লগ্ন যখন নারী পুরুষের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মানুষকে সৃষ্টি করতে চান, আমাকে যখন সৃষ্টি করেছেন, আপনাকে যখন সৃষ্টি করেছেন, মানুষের সৃষ্টির সূচনা লগ্ন কি একটু চিন্তা করলে বিষয়টা বুঝতে পারবেন। তাফসীরের কিতাবের মধ্যে বিস্তারিত আলোচনা আসছে, নারী পুরুষের নাপাক পানির মাধ্যমে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করার জন্য ইচ্ছা করেছেন, এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, কথা বলেন ঠিক কিনা? তাফসীরের কিতাবের মধ্যে আসছে যখন কোন মানুষের সৃষ্টির সূচনা লগ্ন নাপাক পানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পর পর আল্লাহ তাআলা একটা রূপান্তরিত ঘটান, একটা পরিবর্তন ঘটান, তখনও কিন্তু আমি আব্দুল করিম, আপনি আব্দুর রহমান, আল্লাহ তাআলা আপনাকে হায়াত দান করেন নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা যখন মায়ের রেহেমের মধ্যে ছিলাম, মায়ের পেটের মধ্যে ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বাবার মাধ্যমে আমাদেরকে সৃষ্টি করেছেন। প্রথমে নাপাক পানি, এই নাপাক পানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পর একটা জমাট রক্ত রূপান্তরিত করলেন। অতঃপর আবার 40 দিন পর এই জমাট রক্তকে আল্লাহ তাআলা একটা গোশতের টুকরা রূপান্তরিত করলেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 120 দিন পর ওই যে মায়ের রেহেমের মধ্যে ওই গোশতের টুকরা এখনো কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দেন নাই, কথা বলেন ঠিক কিনা?
প্রথমে নাপাক পানি, তখনও কিন্তু আমার আপনার জীবন নাই, কোনো আকৃতি নাই, কথা বলেন ঠিক কিনা? নাপাক পানির মধ্যে কোনো আকৃতি নাই। এরপরে জমাট রক্ত, এখনো গোশতের টুকরা হয় নাই, এখনো জীবন দেওয়া হয় নাই। এরপরে 40 দিন পর, 120 দিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গোশতের টুকরা রূপান্তরিত করেন। জুরেবন আল্লাহু আকবার। এই যে গোশতের টুকরা একটা আকৃতি আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে 120 দিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে মায়ের রেহেমের মধ্যে পাঠিয়ে দেন। 120 দিন পর আব্দুর রহমান আব্দুল করিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা জিনিস দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেন। এক নম্বরে তার হায়াত, আমি আপনি দুনিয়ার মধ্যে কতদিন বেঁচে থাকবো। এরপরে আমার রিজিক, আমি দুনিয়ার মধ্যে কি খাইব। এরপরে আমার তাকদীর, আমার ভালো মন্দ, খারাপ বিষয়, ভালো বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে 10 মাস 10 দিন মায়ের রেহেমের মধ্যে রাখার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে জীবন দান করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বললেন, আল্লাযী খালাকাল মাউত, ওই আল্লাহ যিনি তোমাদের মৃত্যুকে আগে সৃষ্টি করেছেন। প্রথমে তো আমরা মৃত ছিলাম, কথা বলেন ঠিক কিনা? নাপাক পানি, আমি আপনি মৃত। জমাট রক্ত, আমি আপনি মৃত। গোশতের টুকরা হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে হায়াত দান করেন। কথা বলেন ঠিক কিনা? অনেকেই তো দুনিয়ার মধ্যে মৃত অবস্থায় মায়ের পেট থেকে আসে। কথা বলেন ঠিক কিনা? অনেকেই তো 1 ঘন্টা সময় বেঁচে থাকে, অনেকে 1 বছর হায়াত পায়, অনেকেই 5 বছর, অনেকেই 10 বছর, অনেকেই 30, অনেকেই 60 বছর হায়াত পায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মৃত্যুকে আগে সৃষ্টি করলাম, ওয়াল হায়াতা, এরপরে আমাদেরকে আল্লাহ তাআলা হায়াত দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই যে মানুষের মরণ এবং জীবন, জীবন এবং মরণ আল্লাহ তাআলা কি জন্য দান করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবন দান করলাম, মৃত্যু দান করলাম। এটা কিসের জন্য? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করব। কি পরীক্ষা করবেন? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের হায়াতে জিন্দেগির মধ্যে কে কেমন সুন্দর আমল করতে পারে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবন দান করেছেন, আমাদেরকে মৃত্যু দান করবেন। এই হায়াত এবং জীবন, জীবন এবং মরণ আল্লাহ পাক রব্বুল আলামিন কি জন্য দান করেছেন? নেক আমল করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কে কেমন সুন্দর আমল করতে পারে? কার জীবনে সুন্দর আমল আছে? কার জীবনে নামাজ আছে? কার জীবনে রোজা আছে? কার জীবনে সত্য কথা আছে? কার জীবনে মানুষের উপকার আছে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে হায়াত এই জন্য দান করেন নাই শুধু বাড়ি করব, গাড়ি করব, আনন্দ ফুর্তি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য হায়াত দান করেন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, এটা একটা বিষয়। আর হায়াত এবং জীবন, জীবন এবং মরণ দান করেছেন নেক আমল করার জন্য। আহসানু আমালা, সুন্দর আমল, ইখলাসযুক্ত আমল কে করতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই আমাদেরকে হায়াত দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে মানুষের জীবন এবং মরণ, মায়ের পেটের মধ্যে আমরা যখন ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময় দিয়ে আব্দুল করিম আব্দুর রহমানকে নির্দিষ্ট সময় দিয়ে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে সবাই 60 বছর হায়াত পায় না। কথা বলেন ঠিক কিনা? কেউ তো 1 বছরের সময় মারা যায়, কেউ তো 18 বছরের সময় মারা যায়। এই যে আমার সন্তান মুহিবুল্লাহ জামিল গত 1-1.5 মাস আগে বাড়ির মধ্যে পড়ে মারা গেল। 18 মাস বয়স ছিল সন্তান, কে জানতো এই সন্তানটা মারা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 18 মাস হায়াত রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কার কেমন হায়াত এটা আমিও জানি না, আপনিও জানেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হায়াতে জিন্দেগির মধ্যে যারা আমল করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্যই জান্নাত রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে আসার একটি সিরিয়াল আছে,
যাওয়ার কোনো সিরিয়াল নাই, কথা বলেন ঠিক কিনা? আসার সময় আগে আমাদের দাদা, এরপরে আমাদের বাবা, এরপরে আমার বড় ভাই, এরপরে আমার ছোট ভাই, কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই, কথা বলেন ঠিক কিনা? প্রথমে বড় সন্তান চলে যায়, সন্তান বাবার আগে সন্তান চলে যায়, কথা বলেন ঠিক কিনা? আমার সন্তান মুহিবুল্লাহ জামিল আমার আগেই চলে গেল, আমি কি জানতাম না। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, ওই আল্লাহ যিনি তোমাদের জীবন এবং মরণকে এই জন্যই দান করেছেন, আইয়ুকুম আহসানু আমালা, হায়াতে জিন্দেগির মধ্যে কে কেমন সুন্দর আমল করতে পারে। তাহলে যারা হায়াতের মধ্যে সুন্দর আমল করতে পারবে তারাই দুনিয়ার মধ্যে সফল। দুনিয়ার জিন্দেগির মধ্যে যার হায়াতের মধ্যে নামাজ থাকবে, রোজা থাকবে, আল্লাহর হুকুম আহকাম থাকবে, যারা দুনিয়ার মধ্যে নেক আমল করবে, ঈমান আনার পর যারা ঈমানকে মজবুত করবে, নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন, কথা বলেন ঠিক কিনা? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা দুনিয়ার মধ্যে ঈমান আনবে, ঈমানকে মজবুত করতে হবে, আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রিজিক দান করেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিপদ দান করেন, কথা বলেন ঠিক কিনা? ঈমান থাকতে হবে আল্লাহর উপর। এরপরে 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, এই হায়াতে জিন্দেগির মধ্যে যারা নেক আমল করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 শ্রেণীর মানুষ, ঈমানওয়ালা এবং নেক আমলওয়ালা, যার জীবনে নেক আমল আছে, যার জীবনে নামাজ আছে, যার জীবনে রমাদানের রোজা আছে, যার জীবনে পর্দা আছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবনকে যারা পরিচালনা করবে, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত নারী পুরুষের জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমানকে মজবুত করতে হবে। ঈমান যখন মজবুত হয়ে যাবে এরপরে নেক আমল করতে হবে, কারণ মৃত্যুর সময় কোন সময় চলে আসে আমরা বলতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? বাবার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে বাবা চলে যায়, কিন্তু আসার সময় নিজাম আছে, কিন্তু যাওয়ার সময় কোনো নিজাম নাই, কথা বলেন ঠিক কিনা? এখনো যারা নামাজ পড়ি না, আল্লাহর নাফরমানি করি, কোন সময় মালাকুল মউত চলে আসবে এটা আমি আপনি বলতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে টাকা পয়সা দিয়া সকল কিছু করা যায়, ক্ষমতা থাকলে সকল কিছুই করা যায়, কথা বলেন ঠিক কিনা? সাদাকে কালো, কালোকে সাদা বানানো যায়, মিথ্যাবাদীকে টাকা দিয়ে সাক্ষ্য বানানো যায়, কথা বলেন ঠিক কিনা? আদালতের মধ্যে মিথ্যা সাক্ষ্য বানানো যায়, টাকার মাধ্যমে সাক্ষী বানানো যায়, মানুষের উপর জুলুম করা যায়, কিন্তু মালাকুল মউতের হাত থেকে কেউ বাঁচতে পারবে না টাকার মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার মাধ্যমে বাঁচতে পারবে না, ফেরাউন বাঁচতে পারে নাই, নমরুদ বাঁচতে পারে নাই, কারুন বাঁচতে পারে নাই, কেউ বাঁচতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর সময় যখন, নির্ধারিত সময় যখন চলে আসবে, তখন কেউ 1 মিনিট আগেও তার মৃত্যু হবে না, পরেও মৃত্যু হবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৃত্যুর সময় চলে আসবে 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না, কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ যৌবনকালে ইবাদত করে না, এখন তো যুবক মানুষ, এখন তো আমার আনন্দ ফুর্তি করার সময়, এখন তো আমার মৃত্যু হবে না। যুবক ভাই, আপনার মতো যুবক মৃত্যুবরণ করে কি করে না? মৃত্যুর সময় তো নির্ধারিত কোনো সময় নাই। তাহলে টাকার মাধ্যমে দুনিয়ার মধ্যে সবকিছু করা যায়, একটা মাত্র জিনিস করা যায় না, সেটা হলো মৃত্যুর হাত থেকে বাঁচা যায় না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুন,
তোমরা যারা মৃত্যু থেকে পলায়ন করতে চাও, মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। টাকার মাধ্যমে মৃত্যু থেকে বাঁচা যায় না। দুনিয়ার মধ্যে ঘুষ চলে, আজরাইলকে ঘুষ দেওয়া চলনে, কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। মৃত্যু থেকে যারাই পলায়ন করতে চায়, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু তোমাদের সঙ্গে মুলাকাত করবে, সাক্ষাৎ করবে, কথা বলেন ঠিক কিনা? আপনি যেখানেই পলায়ন করেন না কেন, যে দুই দুর্গের মধ্যে অবস্থান করেন না কেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি মৃত্যুর হাত থেকে পলায়ন করার জন্য সুদুর্গের মধ্যে অবস্থান করো, তবুও তোমাদের মৃত্যু হবে, কথা বলেন ঠিক কিনা? ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে, যথা সময় উপস্থিত হবে। ওই যে আল্লাহ তাআলা মায়ের রেহেমের মধ্যে হায়াত দিয়ে প্রেরণ করেছেন, কাউকে 40, কাউকে 10, কাউকে 12। কিন্তু আমরা তো দুনিয়ার মধ্যে যদি কেউ অল্প বয়সে মারা যায়, আমরা এই মৃত্যুকে দোষারোপ মনে করি, কথা বলেন ঠিক কিনা? অকালে মৃত্যুবরণ করেছে, পানির মধ্যে পড়ে মারা গিয়েছে, তার জন্য মারা গিয়েছে, অমুক দোষ দেই না, 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 না। আল্লাহ তাআলা তার মৃত্যু সেভাবে রেখেছেন, কথা বলেন ঠিক কিনা? এটার নাম হলো ঈমান। তাহলে মৃত্যু আমাদের সঙ্গে মুলাকাত করবে, সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন দৃশ্য অদৃশ্যের মালিক, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সব দেখেন, সব জানেন। রাতের অন্ধকারে কি গুনাহ করি আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ না জানলেও, আমার সন্তান না জানলেও, আমার মা বাবা না জানলেও আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমাদেরকে মৃত্যু এই জন্যই দান করব, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম, তোমাদেরকে সংবাদ দেওয়া হবে তোমরা দুনিয়ার মধ্যে কি করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর মাধ্যমে মানুষের জীবনকে শেষ করবেন, কথা বলেন ঠিক কিনা? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, দুনিয়ার জিন্দেগির মধ্যে আমরা কি করলাম আল্লাহ তাআলা সব জানিয়ে দিবেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়ার মধ্যে ইমানদার বলেন, বেঈমানদার বলেন, সকলের মৃত্যু হবে, কথা বলেন ঠিক কিনা? যে নামাজি, যে বেনামাজি, সকলের মৃত্যু হবে। দুনিয়ার মধ্যে সকল জিনিসের মতো পার্থক্য থাকে, কিন্তু মৃত্যুর ব্যাপারে কারো মতো পার্থক্য নাই, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে সকলের মৃত্যু হবে, তবে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না, ইমানদার বলেন, বেঈমানদার বলেন। তবে দুনিয়ার মধ্যে যারা আল্লাহকে আল্লাহ বলে জানে, নেক আমল করে, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর বিধান অনুযায়ী চলবে, ইমানদার বান্দা বান্দি, তার দুনিয়ার মধ্যেও টেনশন নাই, কবরের মধ্যেও টেনশন নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দিকে দুনিয়ার মধ্যে ভালোবাসেন, দুনিয়ার মধ্যে মোহাব্বত করেন। আপনি যতই বিপদের মধ্যে পড়েন না কেন, আপনি যদি ইখলাসের সাথে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ আপনার সঙ্গে বেঈমানি করতে পারে, দুনিয়ার মানুষ আপনাকে মিথ্যা মামলায় ফাঁসাইতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে আপনি দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে ইমানদার বান্দা বান্দি যখন মৃত্যুবরণ করেন, ইমানদার বান্দা তো দুনিয়ার মধ্যে আল্লাহকে আল্লাহ বলে জানে, নেক আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, পুষ মাসের শীতের মধ্যে ঠান্ডা পানি দ্বারা ওযু করে ফজরের সময় মসজিদের মধ্যে আসে, কথা বলেন ঠিক কিনা? আর একজন নাফরমান গোলাম বান্দা, নাফরমান বান্দা, সে রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে আরাম করে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার অল্প হায়াতের জিন্দেগি তুমি আরাম করো, কিন্তু মৃত্যুর পর আজীবন তোমাকে শাস্তি ভোগ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর দুনিয়ার ইমানদার বান্দা বান্দি দুনিয়ার অল্প সময় কষ্ট করে, অল্প সময় কষ্ট করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের মধ্যে শান্তির বিছানা চালু করে দিবেন। ইমানদার বান্দা বান্দি যখন মৃত্যু আসে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে রব বলে স্বীকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে রব বলে স্বীকার করে, থুম্মা ইসতাকামু, অতঃপর যারা ইস্তেকামত থাকে, শুধু রব স্বীকার করলে হবে না, শুধু আল্লাহকে স্বীকার করলাম কিন্তু নেক আমল করলাম না, আল্লাহকে স্বীকার করলাম, নামাজকে বরবাদ করলাম, পর্দাকে বরবাদ করলাম, রমাদানের রোজাকে বরবাদ করলাম, আল্লাহর ফরজ বিধান যাকাতকে বরবাদ করলাম, কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত বান্দা না আল্লাহকে রব বলে স্বীকার করে, থুম্মা ইসতাকামু, অতঃপর যারা ইস্তেকামত থাকে, নেক আমল করে, ফজরের নামাজ কাদা করে না, ঠান্ডা পানি দ্বারা ওযু করে নামাজ আদায় করে, মিথ্যা কোনোদিন বলে না, কোনোদিন জুলুম হলেও সে মিথ্যা বলে না, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে, থুম্মা ইসতাকামু, অতঃপর যারা ইস্তেকামত থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুর সময় তার কবরের মধ্যে ফেরেশতা পাঠিয়ে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দেন। কারণ দুনিয়ার মধ্যে আমি আপনি বসবাস করি, আমার আপদে বিপদে আমার মা বাবা আমার পাশে থাকে, কথা বলেন ঠিক কিনা? আমার সন্তান আমার পাশে থাকে, আমার বিপদের মধ্যে আমার ভাই আমার পাশে আসে, আমার সন্তান আমার পাশে আসে, আমার মা বাবা আমার পাশে আসে। এটা তো দুনিয়ার জীবন, দুনিয়ার জগৎ। কিন্তু আপনি যখন কবরের জগতের মধ্যে চলে যাবেন, ওই কবরের জগতের মধ্যে মা বাবার কোনো সাহায্য কাজে আসবে না, কথা বলেন ঠিক কিনা? মা বাবার কোনো সাহায্য কাজে আসবে না, পাড়া প্রতিবেশীর সাহায্য কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন, এই যে ইমানদার বান্দা বান্দি দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছিল এবং তারা নেক আমল করেছে, দুনিয়ার জীবন শেষ করে এখন সে কবরের জগতের মধ্যে চলে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠান, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দেন। ফেরেশতারা কি বলে কবরের মধ্যে? আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ফেরেশতারা বলে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, ফেরেশতারা জান্নাতের সুসংবাদ ওই ইমানদার বান্দা বান্দিকে দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কবরের মধ্যে ফেরেশতা আসবে কাদের জন্য? যারা দুনিয়ার মধ্যে নেক আমল করবে, আল্লাহকে রব বলে স্বীকার করবে, নামাজের সময় মসজিদে আসবে, ফজর জোহর আসর মাগরিব এশা জুমআ নামাজগুলি কাজা করবে না। আর যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে রব বলে স্বীকার করে, বাবা সূত্রে মুসলমান, নামে মুসলমান, মুসলমান তো দুই ধরনের, নামে মুসলমান আর কামে মুসলমান, কথা বলেন ঠিক কিনা? ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ প্রবেশ করতে হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে